হাই, আজকে আমরা হিস্ট্রি চ্যাপ্টার 5-এর টপিক 2 টপিক 1 আমরা আগে ডিসকাস করে ফেলেছি। টপিক 2 পড়ব। তো আগে টপিক 1-এর কথা একটু বলতে হবে। টপিক 1 আমরা কী পড়েছি? টপিক 1 আমরা পড়েছি লাস্টের দিকে পড়েছি যে রিচার্ড আর্করাইট যখন কটন মিল চালু করলো তখন মেশিনারি পার্টসের আস্তে আস্তে চল শুরু হলো। ঠিক আছে, ফ্যাক্টরিজ মধ্যে মেশিন লাগা শুরু হলো। তো এখন যে সেকেন্ড পার্টটা বলবো সেটা হচ্ছে হ্যান্ড লেবার এবং স্টিম পাওয়ারের মধ্যে কী ডিফারেন্স, মিনস কী একটা রিলেশন তৈরি হবে। হ্যান্ড লেবার মিনস যারা নাকি হাতে কাজ করছে মিনস লেবারার, আর স্টিম পাওয়ার মিনস মেশিনারি। ইন ভিক্টোরিয়ান ব্রিটেন দেয়ার ওয়াজ নো লেবার শর্টেজ। ভিক্টোরিয়ান ব্রিটেনের মধ্যে লেবারের কোনো শর্টেজ ছিল না, অ্যাভেলেবল লেবার ছিল। পোর পিজেন্টস অ্যান্ড ভ্যাগ্রেন্টস মুভ টু দ্য সিটিজ ইন লার্জ নাম্বার ইন সার্চ অফ জবস। কান্ট্রি সাইড থেকে পোর পিজেন্টসরা, ঠিক আছে, ভ্যাগ্রেন্টসরা তারা কী করলো, শিফট হওয়া শুরু করলো তারা কাজের চাহিদায় সিটিজের মধ্যে। দেয়ার ওয়াজ প্ল্যান্টি অফ ওয়ার্কার, যার ফলে সিটির মধ্যে প্রচুর ওয়ার্কার ছিল। এখন যখন কোনো একটা জায়গার মধ্যে ডিমান্ড মানে সাপ্লাই প্রচুর পরিমাণে থাকবে কিন্তু ডিমান্ড কম, তখন প্রাইসটার দাম বেশি হবে না, কমই হবে। তো সেম ওয়েতেই যখন সিটির মধ্যে প্রচুর পরিমাণে লেবার চলে আসলো সেক্ষেত্রে ওয়েজেস আর লো, ওয়েজেস খুব কম হয়, কারণ লেবার তো ইজিলি পাওয়া যাচ্ছে। এখন আমি তোমাকে বলি তুমি কত টাকা দিয়ে কাজ করবে, 200, আরেকজন বললো স্যার 100, আমি 100 টাকা দিয়ে কাজ করবো, তাহলে আমি তো 100 টাকার লোক কিনেবো না। তো সেই ক্ষেত্রে কি, তো যখন প্রচুর পরিমাণে লেবার থাকবে তখন তাদের জব পাওয়ার তাগিদে তারা কী করবে, ওয়েজেস অটোমেটিক কমে যাবে। তো ওয়েজেস কম ছিল। এখন মার্চেন্টস ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রেফার্ড হিউম্যান লেবার রেদার দেন ইনভেস্টিং ইন কস্টলি মেশিন। এখন মার্চেন্টস এবং ইন্ডাস্ট্রিজদের কাজ কি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখছে তারা খুব ইজিলি সস্তাতে হ্যান্ড লেবার পেয়ে যাচ্ছে, তারা লেবার পেয়ে যাচ্ছে, তাহলে কেন তারা মোস্টলি যে কস্টলি মেশিনগুলো ওগুলো ইউটিলাইজ করবে, কিনবে। ঠিক আছে, কারণ কি এগুলো রিপেয়ার করা খুব কস্টলি প্লাস কেনাও খুব কস্টলি। তো সেই ক্ষেত্রে তারা ওটাকে অ্যাভয়েড করছিল এবং হ্যান্ড লেবারকেই তারা সাপোর্ট করছিল। ইন মেনি ইন্ডাস্ট্রিজ লেবার ডিমান্ড ওয়াজ সিজনাল। আবার আরেকটা অপশন কি, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি, মেনি নট অল্প না, সো মেনি ইন্ডাস্ট্রিজ মধ্যে লেবার ডিমান্ড সিজনাল ছিল। সিজনাল বলতে একটা পার্টিকুলার সময় শুধু লেবারের দরকার পড়তো। লেবার ডিমান্ড ইনক্রিজ ইন উইন্টার সিজন। এখন লেবার ডিমান্ডটা কোন সময় ইনক্রিজ, উইন্টার সিজনে। ফর এক্সাম্পল ধরে নেই যেমন কনস্ট্রাকশন ওয়ার্ক ম্যাক্সিমাম কোন সময় হয়, উইন্টার সিজনে। উইন্টার সিজন অথবা যখন আমাদের স্প্রিং সিজন চলছে ওই সময় হয়, কারণ ওই সময় বৃষ্টি হবে না। সেম গ্যাস লাইনের কাজ হোক, যে কোনো কাজ হোক, ওগুলো আমাদের কোন সময় উইন্টার সিজন হচ্ছে। ওয়াটার ট্রান্সপোর্ট যেগুলো আছে, ওয়াটার শিপস বলতে পারো, বোট বলতে পারো, ঠিক আছে, এগুলোর মধ্যে কী হয়, এগুলো যখন রিপেয়ার করার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উইন্টার সিজনটাকেই কারেক্ট করা হয়, কারণ ওই সময় উইন্টার সিজনে জল কম থাকে। সেই ক্ষেত্রে তারা কী করে, ওটাকে অ্যাভয়েড করে। এবং এই কারণে কী হয়, লেবার ডিমান্ড যেটা সিজনাল হয়ে যায়। এখন যেসব জায়গা আমাদের এখানে হয়তো ক্রিসমাসটা এত বেশি পপুলার না, ঠিক আছে, এখন যেখানে ক্রিসমাস পপুলার ইন ক্রিসমাস টাইম লেবার ডিমান্ড ওয়ের ইন হাই পিক। ক্রিসমাস টাইমে লেবার ডিমান্ড প্রচণ্ড বেশি থাকে। এখন ডেকোরেটিং কাজে হোক, ক্যাটারিংয়ের কাজে হোক, বা প্রিন্টিং বাইন্ডিংয়ের কাজে হোক, যে কোনো কাজেই ক্রিসমাস পিরিয়ডে লেবার ডিমান্ড হিউজ থাকে। যখন ক্রিসমাস শেষ তখন আস্তে আস্তে আবার লেবার ডিমান্ড থেমে যায়। ইন্ডাস্ট্রিজ ওয়ের প্রোডাকশন ফ্লাকচুয়েটেড উইথ সিজন, ইন্ডাস্ট্রিয়াল প্রেফার্ড হ্যান্ড লেবার। এখন ইন্ডাস্ট্রির মধ্যে যেসব ইন্ডাস্ট্রির মধ্যে প্রোডাকশন যেটা আছে ফ্লাকচুয়েট করে সিজনের উপর বেস করে, মানে একটা সিজনে বেশি প্রোডাকশন আর একটা সিজন প্রোডাকশন কম হবে, সেসব লোকেরা সবসময় প্রেফার করে হ্যান্ড লেবারকে। কেন, ফর এক্সাম্পল দেখো, ধরো 12 মাসের মধ্যে 4 মাস শুধু আমার কাজ আছে, ঠিক আছে, আমি যখন মেশিনের সাহায্যে কাজ করা শুরু করলাম, 4 মাস কাজ করলাম আর 8 মাস মেশিনে বসে রইল। তো একটা মেশিনের পার্ট যখন বসে থাকে তখন এটা এমনি বসে যায়, মানে এটা আবার রিপেয়ার করা দরকার পড়ে। ঠিক আছে, ম্যাক্সিমাম অনেক সময় দেখবে কি বাড়ি ঘরে শীতকালে আমাদের ফ্যানের দরকার পড়ে না, গরমকাল যখন আসছে যেদিন ফ্যান চালালাম ফ্যান চলছে না। ঠিক আছে, এই মেশিনারি পার্টসগুলো কন্টিনিউয়াসলি ইউজ করা দরকার পড়ে, বেশি ইউজ করলে হবে না, কন্টিনিউয়াসলি ইউজ করা দরকার পড়ে। কিন্তু যেহেতু তারা দেখছে সিজনাল ওয়ার্ক মিনস 4 মাস কাজ হবে, বাকি 8 মাস মেশিন বসে থাকবে, তাই তারা প্রেফার করতো হ্যান্ড লেবারটাকে। কারণ মেশিন গুডস ওয়ার ওরিয়েন্টেড ফর প্রোডাক্ট। আরেকটা হচ্ছে মেশিন গুডস, যে মানে মেশিন থেকে যে গুডসগুলো তৈরি হয় ওয়ার ওরিয়েন্টেড ফর প্রডিউসিং ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। ইউনিফর্ম এবং স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তৈরি করতে। ইউনিফর্ম বলতে সেম, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ডাইজ বলতে যেটা নাকি সব জায়গাতে চলে। ঠিক আছে, ইউনিফর্ম বলতে একই প্রোডাক্ট সেম বেরোবে, একটা ফোটা 19-20 হবে না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বলতে যেটা সবাই ইউজ করে। এখন ফর এক্সাম্পল লাক্স কোম্পানির সাবান, আমি আগরতলা দলেশ্বর কল্যাণী আমার বাড়ি, আমি লাক্স কোম্পানির সাবান ইউজ করছি। এখন কারো বাড়ি ধরো দিল্লি, সেও লাক্স সাবান ইউজ করছে সেম, তো ওটা চেঞ্জ তার হবে না যে দিল্লির লাক্স সাবানের মধ্যে পাখা আছে, আমার লাক্স সাবানের মধ্যে পাখা নেই, এমন কিছু না। ঠিক আছে, তো সেটা হচ্ছে মেশিন গুডস আমরা ইউজ করি ইউনিফর্ম এবং স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তৈরি করার কাজে। সাম প্রোডাক্টস ইউজিং এভরিওয়ার, যেটা বললাম এনি স্যুপ, যে কোনো কারণে স্যুপ। আর মেশিন গুডস
তৈরি করা হয় ফর মাস মার্কেট, যখন প্রচুর পরিমাণে আমার এটা প্রোডাকশন করতে হবে, 10টা 15টা 500টা বা 100টা তৈরি করার জন্য আমাদের মেশিনের দরকার পড়ে না। ইট কুড নট, আরেকটা হচ্ছে ইট কুড নট ম্যাচ হ্যান্ডমেড গুডস। আর মেশিন প্রোডাক্টস ঠিক আছে বাল্কি অ্যামাউন্টে তৈরি হয়, কিন্তু এটা কোনোদিনও হ্যান্ডমেড গুডসের সঙ্গে কম্পিট করতে পারবে না। কেন? বিকজ হ্যান্ডমেড গুড যেটা আছে মেড বাই ইন্ডিভিজুয়ালস, যে কোনো একজন একটাই তৈরি করে। সেকেন্ড, ডিজাইনস আর ইউনিক, আমি যেই ডিজাইনটা করবো এই ডিজাইনটা আরও অন্য কেউ করবে না। কোয়ালিটি ইজ দ্য বেস্ট, এবং হ্যান্ডমেড গুডসের কোয়ালিটি খুব ভালো হয়। ঠিক আছে, এখন যেহেতু এতগুলো আমি অ্যাডভান্টেজ বললাম, এটার মধ্যে আরেকটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, বাট প্রাইস ইজ হাই, বহুত মেহঙ্গা। ঠিক আছে, সো অ্যারিস্টোক্রেটস প্রেফার্ড হ্যান্ডমেড গুডস। অ্যারিস্টোক্রেটস যারা কারা, যারা সাংঘাতিক রকমের বড়লোক, তারাই শুধু হ্যান্ডমেড বিস্কিট বলো, হ্যান্ডমেড গুডস বলো, ওগুলো ইউটিলাইজ করবে। ঠিক আছে, কারণ কি ওদের পক্ষে সম্ভব ওটাই পে করা। সাধারণ মানুষ যেটা আমাদের মেশিন প্রোডাক্টস আছে ওগুলি ইউজ করবে, যত সস্তা পায়। চাইনিজ মাল বলে তো আরও ভালো। ইন্ডিয়ান প্রোডাক্টস আছে সামনে, চাইনিজ আছে না, চাইনিজ লাগবে, চাইনিজ সস্তা, এখন টিকবো কতদিন জানি না, কিন্তু চাইনিজ প্রোডাক্ট লাগবে। তো ফর এক্সাম্পল একটা গাড়ি এক্সাম্পল দিলাম, BMW আর রোলস রয়েস। BMW এবং রোলস রয়েসের যে কনস্ট্রাকশন মিনস যেটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ও টোটালি সেম, বাট BMWর দাম 1 crore রুপিস আর রোলস রয়েস দাম 8 crore রুপিস। ওয়াই? কারণ কি BMW যেটা আছে মেশিনারি প্রোডাক্ট, আর রোলস রয়েস যেটা আছে সেটা হ্যান্ডমেড প্রোডাক্ট, হাতে তৈরি করা হয় এটা। এখন এটা বলছিলাম ব্রিটেনের কথা, কারণ ব্রিটেনে অ্যাভেলেবেল হ্যান্ড লেবার থাকার ফলে তাদের মেশিন প্রোডাক্টসের দরকার পড়েনি, মেশিন তারা ইউটিলাইজ করার দরকার পড়েনি, কারণ কি তারা অত কস্টলি মেশিন কেনার দরকার মনে করেনি। হ্যাঁ, কিন্তু যেসব দেশের মধ্যে আমাদের লেবারের শর্টেজ আছে তারা অবশ্যই মেশিন ইউজ করে। ফর এক্সাম্পল আমেরিকার মধ্যে লেবারের শর্টেজ যেহেতু আছে, তারা মেশিনারি গুডসগুলি প্রডিউস করার চেষ্টা করবে, বা মেশিনের সাহায্যেই গুডস প্রডিউস করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে আমাদের লাইফ অফ ওয়ার্কার্স। এখন আমরা হ্যান্ড লেবারের কথা বললাম, হ্যান্ড লেবার থেকে মেশিনের থেকে হ্যান্ড লেবারের ডিমান্ড বেশি ছিল, বিকজ যেমন কি কী বলে ব্রিটেনের মধ্যে প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল। তো এখন ওদের জীবনধারা কেমন ছিল, মিনস তাদের লাইফস্টাইল কেমন ছিল। ডিউ টু লার্জ নাম্বার অফ লেবার লাইফ ওয়ের এফেক্টেড, যেহেতু লার্জ নাম্বার লেবার প্রচুর পরিমাণ লেবার থাকার বলে লাইফ এফেক্ট হবেই, কারণ কি ওয়েজেস যেহেতু কম, তাহলে কী করে হবে। নেক্সট, ওয়েন পিপল অ্যাবল টু নো দের ইজ জব ফ্যাসিলিটি ইন টাউন, মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিজ ইন সার্চ অফ জব। এক তো শহরে হ্যান্ড লেবার ছিলই, কিন্তু গ্রামের লোকেরা যখন জানতে পারলো শহরের মধ্যে কাজ আছে, তখন সবাই শহরে দৌড়ে চলে আসে। বাট ফাইন্ডিং এ জব ওয়াজ নট ইজি ইফ ইউ ডোন্ট হ্যাভ এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভস অর ফ্রেন্ডস। কিন্তু শহরের যে কাজগুলো ছিল ওই কাজগুলোর মধ্যে কাজ পাওয়াতে সহজ ছিল না। কেন? কাজ তখনই পেতে পারতো যদি তার কোনো এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার ওই শহরটার মধ্যে থাকতো, বা রিলেটিভস থাকতো, ফ্রেন্ডস থাকতো যারা নাকি কোম্পানিতে কাজ করছে। সেই ক্ষেত্রে চেইন সিস্টেম মতো সহজ হতো কোনো একটা কোম্পানিতে ঢুকে যাওয়া। আদারওয়াইজ নতুন কোনো একটা মানুষ এসছে, ও কোম্পানি ঢুকতে গেলে ওর অনেক কষ্ট করতে হতো। ঠিক আছে, তো কাজটা এত পাওয়া এত সহজ ছিল না, অ্যাভেলেবেল লেবার ছিল যার কারণে কাজটা পাওয়া এত সহজ না। ঠিক আছে, হ্যাঁ, যদি শর্টেজের লেবার থাকে তাহলে সব কোম্পানির লেবারের দরকার পড়তো, সেক্ষেত্রে কাজ খুব তাড়াতাড়ি পাওয়া যেত। এখন মেনি পিপল হ্যাভ টু ওয়েট লং পিরিয়ড। এখন যেহেতু তারা গ্রাম থেকে শহরে চলে এসছে কিন্তু কাজ পাচ্ছে না, তাহলে তারা অনেক দিন ওয়েট করতে, কেউ উইকস, কেউ মান্থস, কেউ ইয়ার ওয়েট করতে হতো। তো তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারা কোথায় থাকতো? Such people spend night under the bridges and night shelter, অর্থাৎ ব্রিজের নিচে কাটাতো, তখন নাইট শেল্টার বলতে ওই যাত্রী নিবাস বা রাত্রি নিবাসের মধ্যে তারা থাকতো। মেনি জবস ওয়ের সিজনাল ইন নেচার, সো আফটার বিজি সিজন সাম রিটার্ন। ম্যাক্সিমাম বা মেনি জব যেগুলো ছিল সিজনাল জব ছিল, যার কারণে সিজনাল জব শেষ হয়ে গেলে কিছু মানুষ তারা কী করতো, কান্ট্রি সাইডে নিজের বাড়ি চলে যেত, আবার কিছু থেকে যেত। এবং তারা থেকে কী করতো, সাম লুক ফর অড জবস, তারা অন্য কোনো জবের জন্য চিন্তা ভাবনা করতো। অন্য জব বলতে যেখানে মানে অন্য অড জব মিনস যেটা সবসময় চাকরি থাকবে, মিনস সবসময় আমার ইনকাম থাকবে, এমন না শুধু সিজনাল। তো ওইসব জবগুলো করার চেষ্টা করি, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এইরকম ধরনের জব পাওয়া খুব কঠিন কাজ ছিল। তো ততক্ষণে 19th সেঞ্চুরি চলে আসলো। 19th সেঞ্চুরিতে ওয়েজেস অফ লেবার ইনক্রিজড, লেবারদের যে ওয়েজেস ইনক্রিজড হলো, বাট ডিড নট এফেক্ট দ্যাট মাচ। কিন্তু লেবার যে ইনক্রিজ হয়েছে বেশি একটা ওটা এফেক্ট করতে পারেনি। এখন আমার বেতন হচ্ছে ধরো 5,000 রুপিস, আমার মালিক বললেন ভোলা তোর বেতন সামনে মাসে বাড়াই দেব। ঠিক আছে স্যার, কত হইব? 5,001 টাকা। উইল ইট এফেক্ট? এটাকে আমাকে এফেক্ট করবে? কোনোভাবে এফেক্ট করবে। সেম তো ওয়েজেস লেবার ওয়েজেস ইনক্রিজ বাট ডিড নট এফেক্ট। অ্যান্ড আরেকটা জিনিস ছিল,
ডেইলি ইনকাম যেটা ছিল, অ্যাভারেজ ডেইলি ইনকাম ওরা ডিপেন্ড করতো তারা কতদিন কাজ করছে তার উপরে। তারা একদিন কাজ করলে বেশি পয়সা নেই, অনেক দিন যখন লাগাতার তারা কাজ করে তখন পয়সা বেশি। অ্যাভারেজ ডেইলি ইনকাম ওয়াজ ডিটারমাইন্ড বাই নাম্বার অফ ডেজ অফ ওয়ার্ক। ইন মিড 19th সেঞ্চুরি, এখন মিড 19th সেঞ্চুরিতে কী হলো, শহরের মধ্যে প্রচুর মানুষ চলে এসছে, কারো কাছে কাজ নেই। যখন দেখবে শহরের মধ্যে প্রচুর মানুষ চলে এসেছে, কারো কাছে কাজ নেই, তখন পভার্টি লাইন যেটা আছে না, গরিবী রেখাটা আস্তে আস্তে বেড়ে যায়। তো ওই সময় আরবান পপুলেশন 10% এক্সট্রিম পোর ছিল, মানে ডেঞ্জারাস রকম গরিব, মানে ভাবা যায় না 10% এত গরিব ছিল। আর ইকোনমিক ডাউনফল হয়েছে, ইকোনমিক ডাউনফল হওয়ার পরে কী হয়েছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে। আনএমপ্লয়মেন্ট রেট যেটা 35% ছিল ওটা বেড়ে 75% হয়ে গেছে। ওয়ার্কার্স এখন যখন দেখছে চারিদিকে কিছু আনএমপ্লয়মেন্ট, তখন ওয়ার্কার্সরা যারা কাজ করতো, কোথায় কাজ, কান্ট্রি সাইডে কাজ করতো বা শহরের মধ্যে অ্যাজ লেবার হিসেবে কাজ করতো, তাদের মধ্যে কি ফিল দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, তারা চাকরি ক্ষয়ে যাওয়ার একটা টেনশন তাদের মধ্যে চলে আসলো। স্টার্টেড অপোজিং দ্য নিউ, তখন তারা কী করলো, নিউ টেকনোলজি অপোজ করা শুরু করলো, কারণ তাদের কাছে মনে হলো এই যে নতুন নতুন টেকনোলজি আসছে এটা হয়তো বা তাদের কাজ ছিনিয়ে নিতে পারে, তাই তারা নতুন টেকনোলজিকে অপোজ করা শুরু করলো। ফর এক্সাম্পল স্পিনিং জেনি, আমরা পার্ট 1-এ স্পিনিং জেনের কথা বলেছিলাম যে স্পিনিং জেনে কি কান্ট্রি সাইডের মধ্যে যে ফ্যামিলি উমেন্সরা আছে তারা চরকা ঘুরিয়ে ঘুরিয়ে থ্রেড ইয়ার্ন তৈরি করতো, এবং তারা যখন দেখলো মেশিনারি পার্টস চলে এসেছে তখন তাদের মধ্যে একটা টেনশন তৈরি হয়ে গেলো, এবং তারা কী করলো, ওই স্পিনিং নিউ মেশিনসগুলোর উপর অ্যাটাক করা শুরু করলো। এটা 19th সেঞ্চুরি। এরপর 1840-র দিকে আমাদের ওই ব্রিটেনের মধ্যে বিল্ডিং অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাইড। বিল্ডিং অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাইড বলতে প্রচুর বিল্ডিং অ্যাক্টিভিটিস হওয়া শুরু হলো, এবং যার ফলে এমপ্লয়মেন্ট পেলো মানুষ, ওপেন আপ অপরচুনিটি ফর এমপ্লয়মেন্ট, অনেক কাজ শুরু হলো। ট্রান্সপোর্ট সেক্টরে প্রচুর ডিমান্ড বাড়লো লেবারের। ট্রান্সপোর্ট সেক্টর কারণ কি, এখানে কী বলা হচ্ছে, বিল্ডিং অ্যাক্টিভিটিস বলতে বিল্ডিং অ্যাক্টিভিটি কনস্ট্রাকশন কাজ শুরু হলো, এবং কনস্ট্রাকশন যে মেশিনারি পার্টস ওগুলো তো ট্রান্সপোর্টের সাহায্যে আসবে, তো সব দিক দিয়ে যে ট্রান্সপোর্ট সেক্টর ছিল ওখানে 1840 যে লেবার কোয়ান্টিটি ওটা ডাবল হয়ে গেল, এবং উইদিন 30 ইয়ার্স ওটা আরও ডাবল হয়ে গেল। ঠিক আছে, এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট, হ্যান্ড লেবার আর স্টিম পাওয়ার। নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কলোনিজ। আমরা এতক্ষণ পড়েছি ব্রিটিশ, ইংল্যান্ড, ঠিক আছে, ওদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা কেমন। এরপরে যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কলোনিজ পড়বো সেখানে আমাদের ইন্ডিয়া, আমাদের নিজেদের ভারতের কথা পড়বো। ঠিক আছে, নেক্সট টপিক 3 নেক্সট ভিডিওতে পড়বো। ঠিক আছে, ওকে।